কি পশু ডাক্তার না? এখানে কেন? যদি আব্বা দেখে কি করব? আরে আপনি অহনে এখানে শুয়ে আছেন? আরে উঠেন, আরে উঠেন না। এই যে আরে আরে কি হইছে? কি হইছে? তুমি আমার জানটা বাঁচাইলা মানে? আরে তুমি ড্রেস চেঞ্জ করো না এখনো? ড্রেস কি মাথা খারাপ হইছে? কি বলতাছেন এসব? আরে না, তুমি হপায় আমার সাথে গান করলা, ডান্স করলা। আপনি অহনে এনে বসেছেন, যান। আর কতকাল এভাবে লুকায় লুকায় প্রেম করবো বলো? কতকাল এভাবে চলবে বলো? তখন কি করবেন কোন তো? তোমার আমি বিয়ে করবো। বিয়ে যদি করতে চান আমার বাপের গিয়ে প্রস্তাবটা দেন। অহন যান, আমার ভাই আইতাছে। বাপ ভাই জ্বালায়। আরে যান তো, উঠেন। তাড়াতাড়ি যান। তোমার নিয়ে যে একটু প্রেম করবো তাও পারতেছি, কারণ ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ত। এই গাড়ির হরেন নাই, রিং নাই, এইটা নাই, সেইটা নাই, বেল নাই, এই বাজে টেনশনের মধ্যে কাজ করতে। আমি তো শুনলাম আপনার অনেক ব্যবসা। হ্যাঁ। কি ব্যবসা করেন? আমি ওই গাড়ির ব্যবসা করি। গাড়ি? জি। তা কি গাড়ি? রিক্সা। কি? রিক্সা। রিক্সা? হ্যাঁ, আমার রিক্সার গ্যারেজ আছে, এই 3 থেকে 4টা রিক্সার গ্যারেজ। মানে ওই জায়গায় রিক্সা রাখি, কারেন্টে চার্জ দেওয়াই আর কিছু 2 পয়সা কামাই। এটা দিয়ে তুমি সুখে থাকবা আমার সাথে বিয়ে হলে, তুমি টেনশন করো না। সুখে থাকবো মানে? এই রিক্সার ব্যবসা করে আপনি আমার খাওয়াইবেন? দেখো, তুমি আমাকে ছোট করে দেখবে না, ব্যবসা তো ব্যবসাই। এটা রিক্সার ব্যবসা, শুরু চুরি না করি, বাটপারি না করি। হ্যাঁ, ছেড়ে দিয়েছি বাটপারি, এই সিনেমা বানাই না, এইটা সেইটা, যেগুলা মানুষের সাথে প্রতারণা করছি ওগুলো সব ছেড়ে দিচ্ছি। আমি চাচ্ছি যে আমার মতো যেন কেউ এই ধরনের ভালো মানুষের সংস্পর্শে এসে ভালো কিছু শিখুক, ভালো কিছু জানুক। কিন্তু আমি আর চাচ্ছি না, আমি আসলেই অরিজিনালি তোমাকে ভালোবাসি। তাই আমি সব ছেড়ে দিয়ে প্রয়োজন বোধে আমি রিক্সা চালাবো। ওই রিক্সা চালিয়ে আমার সংসার সৃষ্টি করব এবং এই সংসার দাম্পত্য সুখী করব রিক্সা চালিয়ে। কিন্তু আমি আর এই ধরনের মিউজিক ভিডিও, এই যে মানুষের সাথে প্রতারণা করে এই কাজগুলো আমি করব না। এখনও আমার মতো প্রতারকেরাই বড় বড় এই ডাইরেক্টরদেরকে প্রতারিত করছে। অর্থাৎ এই প্রকৃত ডাইরেক্টর যেন তার সম্মান ফিরে পায়, আমি সেখান থেকে ক্লোজ হতে চাচ্ছি। আমি চাই না এই বাজে জায়গা থেকে, অর্থাৎ ভুয়া প্রতারণা, এই মানুষের কাছে সিনেমা বানানো এইটা সেইটা কইয়া। আসলে অরিজিনালি তো আমি ডাইরেক্টর না, আমি একজন শিক্ষিত বেকার। এমএ পাস করে ঢাকা শহরে আসছি, টিউশনি করেছি, ঠিক মতো বেতন পাইনি, গার্মেন্টসে চাকরিতে লেগেছি, সেখানেও তেমন কোনো টাকা পয়সা পাইনি। পরিশেষে আমার এক বন্ধুর কারণে আমি এই প্রতারণার মধ্যে ঢুকেছি। আসলে আমি অতটা প্রতারক নই, বিশ্বাস করো জাফরিন, আমি অতটা প্রতারক নই। আমি সবাইকে একটি মেসেজ দিয়ে যাচ্ছি, কেউ যেন এই ধরনের ভুয়ো, এই ধরনের প্রকৃত ডিরেক্টর, প্রডিউসার, তাদেরকে যেন প্রতারিত না করেন। আমি আমার 3টি রিক্সা আছে, প্রয়োজন মধ্যে আমি রিক্সা চালিয়ে তোমাকে নিয়ে সংসার গড়ব। আর নয় প্রতারণা, আর নয় প্রতারিত। আমি এখন ভালো হব, তুমি যদি আমাকে ভালোবাসো। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। কি ব্যাপার, অসময় শুয়ে আছো এখানে? কি হয়েছে? গায়ে তো অনেক জ্বর তোমার। রাজু, ময়না, কোথায় গেলে তোমরা? ঘরে একটা মানুষও নেই, মেয়েটা জ্বরে কাঁপতেছে।
এই কি তোমরা শুনতে পাচ্ছ? ময়না, তোমরা কি বাসায় কেউ নেই? আল্লাহ, মেয়েটার গায়ে কি জ্বর। মামুনি, আরে কি হয়েছে ময়না, তুই একটু দেখতো। ওর গায়ে তো অনেক জ্বর ভাইয়া। রাজু, তুমি ফার্মেসিতে যাবে, হ্যাঁ? গিয়ে ফোনটা আমাকে ধরাই দিবে। আর আজকে ওষুধ খাওয়াই দেখি কি হয়, ঠিক আছে? যদি না কমে তাহলে কালকে ওরা আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। না না না, ডাক্তার ডাকতে হবে, বাসায় আনতে হবে। আজকে ওষুধ খাওয়াই দেখি, যদি না কমে কালকে নিয়ে যাব ডাক্তারের কাছে। দাঁড়াই রইছিস কা, যা ফার্মেসিতে যা। আবার দেখে চাই রুবি, জি বাবা। আমি বাড়ি থেকে কি দেখে আসলাম, কি শুনে আসলাম সেগুলি তোমাকে বলতে আসি নাই। আমি তোমাকে এর আগেও বলছিলাম যে রাজুর থেকে তুমি দূরে থাকো। মানুষ এগুলি কি বলে, কি করতেছে, কি হইতেছে সেগুলি তোমাকে বলার প্রয়োজন নাই। আমি শুধু তোমাকে এতটুকু বলবো, তুমি এই রাজুর থেকে দূরে থাকবা। বাবা একদম চুপ, আর কোনো কথা না। আমার এই কথা আজকেই শেষ, আজকেই শুরু। বাবা একটু শোনো। আর কোনো কথা না, কোনো কথাই চলবে না, ঠিক আছে? ওরে দুনিয়া গোরে তাহার পাশে, তাহা গোরে মোর পাশে। ওরে দুনিয়া গোরে তাহার পাশে, তাহা গোরে মোর পাশে। ওরে টাহা, ওরে টাহা, ওরে দুনিয়া দুনিয়া দুনিয়া, ওরে টাহা টাহা, ও টাহা, ও টাহা। এই অসময় কেটা বেজার করে। আমি কেটা? তুই আগে কপালেরটা চোখে পর আর চোখেরটা কপালে পর, এরপর দেখ কেটা যায়। চালু করবে না। রাজু ভাই, আমি সালাম ভাই। ওয়ালাইকুম সালাম। তুই পড়ছো কা? কোন রাজু ভাই, মোর পা তো নিচে নামতে চায় না, খালি উপরে যায়। নামে না কেন লেগে? মুই এলেন গিয়া মনে করেন এই শহরে সবচেয়ে বড় সফটওয়্যার বিক্রেতা বিল গেটসের ছোট ভাই। তুই বিল গেটসের ছোট ভাই আর যেটাইও। তুই যে গান্ডা গালি দুনিয়া গড়ে টাহার বিচার, টাহা করে তোর বিচারের কারণটা কি ক? বুঝবেন না, আমার বনে কাস্টমার ওরে কি বিক্রিটা সফটওয়্যার, যে সফটওয়্যার বেশি মুই ওরে টাহা এলে তো আমার হাত পাওয়া আমি সব উপরে খাই। হেইয়াটা তুমি ভালোই জানি তোর কাস্টমারটা কারা। তোর কাস্টমারটা হইলে মোর বাবা মফিজ, কারণ ওই মোর দাদা ভুল করে মোর বাবার নাম রাখছিল না মফিজ ভাই। অকম মোর অপমান হরতেছেন। অপমান করতে আসি? নিচে নাম নাম তারি ভাই, এক শর্ত আছে। কি শর্ত ক? আমি হাত দুটা পাশে নেবেন, পা দুটা ধরবেন। এই বেটা তুমি উপো দিয়ে দে, উপো তো লইবে। তুই নিচে নাম তো, তুই নিচে নাম ভাই। নাম তারি আর ক শর্ত আছে মোর? আবার শর্ত? আচ্ছা ক। আমি ছোটবেলা প্লেন চালাইছেন? চালান নাই? হে ইয়া তো বেটা গেদা থাকতে চালাইছি। হ্যাঁ, আগে ছোটকালের মতো একটু ওদিক ফিরে এমন করেন। এ দেখো উল্টা পাল্টা করছে তো, নাম তো উনি গিয়া ওদিক ফিরে এমন করেন। মা দাঁড়াও, মা তুমি যেও না। আমি যাচ্ছি না। কে বলছে আমি চলে যাচ্ছি? তুমি? হ্যাঁ আমি। শোনো, তোমাকে কিছু কথা বলি আমি আজকে। তুমি তোমার সংসারের প্রতি, তোমার ছোট ছোট ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা, দয়া মায়া দেখাও না দেখে আজকে ময়না অন্যজনের হাত ধরে চলে গেছে। তুমি একটু নিজের দিক তাকাও, নিজের বয়সটা দেখো। কি বলবো বলো, বলার মতন কিছুই নেই। তবে আমি চাই তুমি তোমার ছেলে মেয়েকে
তুমি তোমার সংসারকে সুন্দর করে সাজাও, নিজে মতন করে সাজাও, ভালোবাসো। তোমার দেখা দেখি আরও 10 জন তোমার কাছ থেকে শিখবে। তুমি যে কাজটা করেছো, আসলে তুমি ভেবে দেখো, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও তোমাকে মানুষ কি বলে? সিসি করে, তার ছাড়া কিছুই বলে না। একবার ভেবে দেখেছো? নিজের বিবেককে একবার প্রশ্ন করেছো? বিবেককে একবার প্রশ্ন করে দেখো তোমার বিবেক কি বলে। আচ্ছা, আমি না হয় ভুল করেছি, তুমি ঢাকা থেকে এলে যে? তুমি আমার পরিচয় জানো না, তুমি আমার আসল পরিচয় জানতে চাও? হ্যাঁ হ্যাঁ। আমি চলচ্চিত্রের পরিচালক, আমার নাম মাহি আক্তার। আমি এসেছিলাম এখানে একটা গল্প তৈরি করতে। তাই? জি তাই। ও দারুণ, খুব ভালো। আমি চাই এই ফেসবুক দিয়ে সবাই সঠিক পথে আসুক, কেউ ভুল পথে যাক সেটা আমি চাই না। তাই আমি আমার এই গল্পের নাম দিলাম ফেসবুক কুতুব। ফেসবুক